ক্ষমতায় টিকে থাকার জন্য সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। ঐক্যের বদলে জনমনে সৃষ্টি করা হচ্ছে বিভাজন, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বৃহত্তর ঐক্য না হওয়া জাতির জন্য দুর্ভাগ্যজনক। মির্জা ফখরুল আরও বলেন, রাষ্ট্রীয় মর্যাদা ও জনগণের ভালোবাসা নিয়েই বিদেশ গেছেন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। বক্তব্যে উঠে আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ। সাংবাদিক শফিক রেহমান বলেন, শেখ হাসিনা জনগণের ঘৃণা নিয়ে দেশ ত্যাগে বাধ্য হয়েছে। বিপরীতে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেছেন বেগম খালেদা জিয়া। আমরা আশা করি মা ও ছেলে শিগগিরই স্বদেশে ফিরে এসে বিএনপিকে আবার নির্বাচনের জন্য প্রস্তুত করবেন এবং বিজয়ী হবেন। বিএনপি মহাসচিব বলেন, কেবল দেশে নয় আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। খালেদা জিয়া জানান, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়ে খুব শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে। এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, জাতির সংকটে ঐক্যের বদলে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে অনেকে। সংস্কার টেকসই করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করেন মির্জা ফখরুল। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে, এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগে আঘাত করেছে ভারত। শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করে অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন দল সৃষ্টি করার সুযোগ দেয়া হবে না। আমাদের স্পষ্ট বক্তব্য। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।